ফ্রিলস যেটা বলি, আমাদের যে আগে প্রজেক্টগুলোতে ফ্রিলস বেশি ছিল, ফ্রিলস আমরা নিজেরা বুঝতে পারবো ফ্রিলস কি, আমাদের কিছু টাকা চলে যায় আমাদের প্রজেক্টগুলোতে আমরা অবকাশ সেই দিক দিয়ে মনে করি আমরা মোটামুটি আমরা এগোচ্ছি, হয়তো কিছুটা স্লো হয়ে গেছিল অগাস্টের পর, তার কারণে আমরা জানি সুতরাং রেমিডেন্স ভালো, স্পোর্ট ভালো। আপনি দেখেন বাংলাদেশের মেজরিটি 30 বিলিয়ন 20-22 বিলিয়ন থেকে ওরা এক্সপেক্ট করছে 37 বিলিয়ন। তবে এটা সব ব্যবসায়ীদের এখন রেমিডেন্স যারা তাদের একটা মেজর কন্ট্রিবিউশন, আর সেটা যদি আপনারা আমরা সবাই কন্ট্রিবিউশন, আমি শিল্প বাণিজ্যের ব্যাপারে এই ব্যাপারে যদি আপনার যদি বেটার করে সবার যেন ভালো হবে। এটা একটা সুবিধা কি, কর্মসংস্থান আর একটা ইনইকুয়ালিটি যেটা আমরা বলি যে একজন লোক অনেক বেশি আর্ন করছে কিন্তু ছোট ছোট ব্যবসায়ী কিন্তু আপনার ফ্রুটস মানে ওটা বেনিফিটটা কিন্তু সবার কাছে যায়, এটা আরেকটা বিষয়। আর প্লাস গুলো আমাদের সাথে আছে, অতএব আপনাদের যে প্রয়াসী আর আপনাদের আছেন বিষয়ে সাংবাদিকরা একটু মনে করি বিরাট ভূমিকা আছে। আর কি গ্লাসে অর্ধেক পানি আছে, দেখবেন যে ওনার পানি তো পুরোটা ভর্তি না, একটু দেখবেন যে যত ভর্তি আছে সেটার দিকে আগে থাকা, তারপরে বাকিটুকু খালি। আমরা শুরুই করেন পানি তো খালি, গ্লাসে পানি অর্ধেক, তো ওই ওটা ওটা ক্রিটিক্যাল হওয়া ভালো, কিন্তু একেবারে ওইভাবে যে কিছুই করে না। আমি মাঝে মাঝে দেখি আমার তো বেশিরভাগই আমার ছাত্র কিছুই দেখছি না, আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না দেশে অর্থনীতি, এত কিছু হচ্ছে উনি চিহ্নই দেখতে পাচ্ছেন না। উনি দেখতে পাবেন চিহ্ন যদি বিশেষ কিছু লোকের জন্য সুবিধা দেওয়া হয়, যাও ছন্দ দেখা, এগুলো আমাদের শুনতে হয় ডেইলি, এগুলো আমরা এসব মাইন্ড করি না। এখন তো আমরা কাউকে শুনতে পারি কোনো পালিটিভ অ্যাকশনও না হবে। তাই আপনাদের সবাই সহযোগিতা করবেন ইয়ারের দিক থেকে। আর এসএমই ফাউন্ডেশন বড় একটা দিক, একটু দরকার হলে আপনারা আর একটু স্টেক হোল্ডার মানে আমি বলছি এই ব্যবসায়ীদের কাছে যাবেন, কিন্তু ব্যবসায়ী নিজেদের প্রফিট বেশি করবে, এই ট্যাক্স কমান ব্যবসায়ী আমার সাথে দেখা হলে